শনিবার মনোনয়নপত্র জমা দিলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ৩ বিধানসভার বিজেপি প্রার্থী। এদিন গোয়ালপুকুর, চাকুলিয়া এবং ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেন। এদিন ইসলামপুর স্টেট ফার্ম কলোনি থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে এসে উপস্থিত হয় প্রার্থী এবং বিজেপি নেতৃত্ব। এদিন মনোনয়নের মিছিলে প্রার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ অনুরাগ ঠাকুর, সাংসদ কার্তিক পাল। এদিন মনোনয়ন দিতে এসে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়ায় অভিভূত বিজেপি নেতৃত্ব। মনোনয়ন পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাংসদ অনুরাগ ঠাকুর। इस्लामपुर का देख के कह सकता हूँ कि जनता ने मन बना लिया है कि टीएमसी को हराना है, कमल का फूल खिलाना है, भाजपा की सरकार बनाना है। टीएमसी मतलब टेरर, मर्डर, क्राइम। इतना आतंक, इतनी असुरक्षा बंगाल में पहले कभी नहीं देखी जो 15 साल में ममता बनर्जी की सरकार में हुआ। महिलाएं असुरक्षित हैं, महिलाओं के साथ अत्याचार, बलात्कार होता है तो न्याय नहीं मिलता है, युवाओं को रोजगार नहीं मिलता, दूसरे राज्यों में जाना पड़ता है, उद्योगपतियों से वसूली की जाती है, कट मनी और कमीशन का बोलबाला है और घुसपैठ को खुली छूट है। नकली करेंसी और बारूद की खेप मालदा में ऐसे मिलती जैसे आम बात हो। ये हालात बंगाल के किसने किए? ममता बनर्जी ने किए। और जनता अब इससे मुक्ति चाहती है। जो आपने सड़कों के किनारे देखा कि घरों से लोग निकल के सड़कों तक आए, बालकनी से निकलकर हाथ हिलाए, दुकानदारों ने अपनी दुकान को छोड़कर भी आशीर्वाद देने का काम किया। ये स्पष्ट रूप से दिखाता है कि जनता ने मन बना लिया है भारतीय जनता पार्टी को जिताना है और टीएमसी को हराना है। मई आएगी, ममता जाएगी। অন্যদিকে দলীয় প্রার্থীদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ, আপনারা সবাই জানেন যে গত 2 তারিখে আমাদের ওই সাব ডিভিশনের 5 জন প্রার্থী নমিনেশন দিয়েছে। আজকে 4 তারিখ, আজকে ইসলামপুর সাব ডিভিশনে আমাদের এই সাব ডিভিশনের আমাদের ভারতীয় জনতা পার্টির 4 জন প্রার্থী আজকে নমিনেশন দিলেন। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে আমাদের নমিনেশনের সাথে সাথে আপনারা দেখেছেন বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মানুষের স্বতঃস্ফূর্ততা এই ভোটকে কেন্দ্র করে। কারণ মানুষ তৈরি আসে ভোট দেওয়ার জন্য, মানুষ তৈরি আসে সরকার পাল্টানোর জন্য, মানুষ তৈরি আসে আমাদের ইসলামপুর চাকুলিয়া জেতানোর জন্য, গোয়ালপুকুর জেতানোর জন্য, চোপড়া জেতানোর জন্য, বাকি কালিয়াগঞ্জ, হেমতাবাদ, রায়গঞ্জ, করণদিঘি, চাকুলিয়া সব কিছু জেতানোর জন্য মানুষ তৈরি, শুধু ভোটের অপেক্ষা। এবং আমাদের যে লক্ষ্য পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এটা মানুষের মনে ঢুকে গিয়েছে। তার সাথে আমার আরও কিছু কথা আছে। আজকে আমরা সবাই জানি আমরা অবহেলিত উত্তর দিনাজপুর, এবং শুধু তাই নয়, তার সাথে সাথে আজকে ইসলামপুর সাব ডিভিশন, আমি এই সাব ডিভিশনের কথাই বলছি। আজকে দীর্ঘদিনের পৌরসভা ইসলামপুর, আজকে দীর্ঘদিনের এই শহর রয়েছে, আজকে এটা সাব ডিভিশনাল টাউন। আজকে এই শহরে ড্রেনেজ সিস্টেম নেই, রাস্তাঘাট নেই, ট্রাফিক ব্যবস্থা ঠিক নেই। আজকে যখন বাইপাস দিয়ে এনএইচ চলে গেল, ঠিক তেমনি শহরের যে প্রাণকেন্দ্র, যেখানে পুরো এনএইচ ছিল, যেটা স্টেটকে হ্যান্ডওভার করা হলো, সেই রাস্তাটারও কোনো বিউটিফিকেশন হলো না, সেই রাস্তাটা কোনো চওড়া হলো না। আজও ইসলামপুর শহরে ঢুকতে গেলে সেই ট্রাফিক বা সেই সমস্যা তৈরি হয়। আমরা চাই এই সমস্যাগুলোর সমাধান, আমরা চাই ইসলামপুরের বৃহত্তর নাগরিক পরিষেবা, আমরা চাই আমাদের বর্ডার এরিয়া চাকুলিয়া, গোয়ালপুকুর, ইসলামপুরের ব্যাপক উন্নয়ন। সে প্রধানমন্ত্রী গ্রামীণ সংযোগ যোজনা হোক, বা আমাদের যে সরকারি যে সমস্ত নিয়ম আছে, আমাদের সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে, সেটা আমাদের প্রধানমন্ত্রীর যে স্বাস্থ্য সুরক্ষা যোজনা সেটাই হোক, বা আমাদের কৃষক সম্মান নিধি হোক, বা আমাদের বিশ্বকর্মা যোজনা হোক। তার সাথে সাথে আমরা শান্তি চাই। আজকে আমার এই উত্তর দিনাজপুর বাসী শান্তি চায়, শান্তিপ্রিয় মানুষ। সেই শান্তির লক্ষ্যে আগামী দিনের লক্ষ্য যে আমাদের প্রতিটি বিধানসভায় আমি জনগণের কাছে আবেদন করব, আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। এবং তার সাথে সাথে এই যে একটা পিছিয়ে পড়া তকমা উত্তর দিনাজপুর, সেই তকমা ঘোচাতে আপনারা যেমন আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমাকে ঠিক তেমনি আমার 9 জন প্রার্থীকে আশীর্বাদ করুন। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়।
রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।